কারখানা বন্ধ হওয়ার তো দায়ী আমি না। তারা ব্যাংকের থেকে লোন নিয়েছে, টাকা পয়সা বিদেশে পাচার করেছে, টাকা পয়সা দিতে পারছে না, দেশ থেকে পালিয়ে গেছে। এই কিছু কিছু লোক শুধু ইন্ডাস্ট্রি করার নামে ইন্ডাস্ট্রি করেছেন যাতে টাকা পয়সা এদিক থেকে ওদিক করতে পারে। এখন তো আপনারা দেখছেন, নিজেরাই দেখছেন। কাউকে তো ফোর্স করতে পারবো না যে কে কোথায় ইন্ডাস্ট্রি করবে, কিন্তু আমাদের একটা প্ল্যানিং থাকা দরকার যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ মানে একটা সুষম ইন্ডাস্ট্রিয়েশন যাতে হয়। রাজশাহীতে বা এই অঞ্চলে তেমন ইন্ডাস্ট্রি গড়ে ওঠে নাই। কী কী কারণ, সে কারণে আমি স্টেটে বলতে পারবো না। এমন হতে পারে যে কমিউনিকেশন আগে যেরকম ছিল, যোগাযোগ ব্যবস্থা আগে হয়তো ঢাকার থেকে সুবিধা ছিল, এখন যোগাযোগ ব্যবস্থা সব জায়গায় ভালো। কাজেই ঢাকার থেকে রাজশাহী আসতে বেশি সময় লাগে না, বা রংপুর যেতে বেশি সময় লাগে না। এটা আমাদের যারা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেন তাদের দেখার বিষয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার আমি ডেফিনেটলি এ বিষয়ে বলেছি, এবং এই বিষয়ে আমি আমাদের যে ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি আছে সেখানে উইল টেক আপ। কারণ হচ্ছে মানে এই যে শ্রমিকরা সব বিভিন্ন জায়গা থেকে ঢাকায় উপস্থিত হন, ঢাকাতে থাকা, খাওয়া, পরিবেশ তৈরি করা খুব ডিফিকাল্ট। অথচ এইসব জায়গাতে ভালো পরিবেশ আছে, সেখানে শ্রমিকদের কল্যাণটা বেটার হতে পারে ঢাকার থেকে। ওইটাই আমি বলেছি। কারখানা বন্ধ হওয়ার তো দায়ী আমি না। তারা ব্যাংকের থেকে লোন নিয়েছে, টাকা পয়সা বিদেশে পাচার করেছে, টাকা পয়সা দিতে পারছে না, দেশ থেকে পালিয়ে গেছে। কারখানা চলছে না বাংলাদেশে। তো যদি কারখানা নাই চলতো তাহলে 7%, 8% আমাদের এক্সপোর্ট গ্রোথ হতো কীভাবে? এই কিছুদিনের মধ্যে আমাদের ভালো মালিকরা আছেন যারা কখনো ডিফল্ট হয়নি, যারা শ্রমিকদের লুক আফটার করছেন, বেতন ঠিক মতো দিচ্ছেন, বহুত বড় বড় গ্রুপ আছে। এই কিছু কিছু লোক শুধু ইন্ডাস্ট্রি করার নামে ইন্ডাস্ট্রি করেছেন যাতে টাকা পয়সা এদিক থেকে ওদিক করতে পারে। এখন তো আপনারা দেখছেন, নিজেরাই দেখছেন।